ছিল বুড়ি। বয়স তার প্রায় ৮০ ছুঁই ছুঁই। গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘরে সে একা থাকে। তার একমাত্র সঙ্গী তার নাতনি ঝিলম। মা বাবা দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে বুড়ির কাছেই মানুষ হয়েছে ঝিলম। বয়স হবে ৯ কি ১০। ছোট হলেও খুবই বুদ্ধিমতী আর কৌতূহলী। বুড়ির দিন কাটে মাছ ধরে রান্না করে আর ঝিলমকে গল্প শোনাতে শোনাতে। বুড়ির একটা পাথরের হাড়ি আছে, সেটি নাকি ভাগ্যের হাড়ি। বুড়ি বলে, যদি মন থেকে কিছু চাও, এই হাঁড়িতে রান্না করলে তা একদিন না একদিন ঠিকই পূর্ণ হবে। ঝিলাম যদিও একটু সন্দেহ করে, কিন্তু বুড়ির মুখ চেয়ে কিছু বলে না। একদিন দুপুরবেলা বুড়ি বলল, ঝিলম রে, আজ পুকুরে গিয়ে একটু মাছ ধরে আয়। আজ ভাগ্যের হাঁড়িতে তোর প্রিয় মাছের ঝোল করব। ঝিলম খুশি হয়ে ছুটে গেল পুকুরে। অনেকক্ষণ অপেক্ষার পর সে একটা অদ্ভুত মাছ ধরল। মাছটা সোনালি রঙের, চোখ দুটো যেন হীরের মতো জ্বলজ্বল করে। হঠাৎ মাছটা কথা বলে উঠল, ছাড়ো আমাকে ঝিলাম, আমি একটা জাদু মাছ। যদি আমায় ছেড়ে দাও, তোমার একটা ইচ্ছে পূরণ করব। ঝিলম অবাক, এমন মাছ কোনো দিন দেখেনি, কিন্তু সে তো গল্পে এসব শুনেছে বুড়ির মুখে। এবার সত্যি নিজেই দেখছে। সে বলল, আমি চাই আমার ঠাম্মি যেন আর কষ্ট না পায়, ওর জন্য একটা আরামদায়ক ঘর, আর ওর চোখে যেন ভালো দেখতে পায় আবার। মাছটা মুচকি হেসে বলল, তাই হবে, এখন আমায় ছেড়ে দাও। ঝিলম মাছটাকে পুকুরে ছেড়ে দিল। বাড়ি ফিরে দেখে কুঁড়ে ঘরের জায়গায় দাঁড়িয়ে আছে টালির ছাউনি দেওয়া সুন্দর একটা পাকা বাড়ি। উঠোনে ফুলের গাছ, রান্নাঘরে নতুন বাসনকোসন। বুড়ি চমকে উঠেছে, কারণ তার চোখে এখন ঝাপসা নয়, একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছে সব কিছু। সে বলল, হায় ভগবান, এ কি হলো, আমি তো আবার দেখতে পাচ্ছি। ঝিলাম হেসে বলল, ঠাম্মি, আমি এক জাদু মাছ পেয়েছিলাম, ওই তো এসব করল। বুড়ি মুখ মুছল, তারপর বলল, তুই বড় বুদ্ধিমতী রে ঝিলম, এত বড় সুযোগ পেয়েও নিজের জন্য কিছু চাইলি না। ঝিলম শান্ত গলায় বলল, তুমি তো বলেছিলে ভাগ্যের হাঁড়িতে মন থেকে চাইলে সব মিলে যায়। আমি মন থেকে শুধু এটুকুই চেয়েছিলাম, তুমি যেন ভালো থাকো। বুড়ি ঝিলমকে জড়িয়ে ধরল। সেই দিন রাতে বুড়ি সত্যিই ভাগ্যের হাঁড়িতে মাছের ঝোল করল। খাওয়ার সময় ঝিলম হেসে বলল, তুমি ঠিকই বলেছিলে ঠাম্মি, ভাগ্যের হাঁড়ি যে আসলে ভালোবাসার হাঁড়ি। আর সেই রাত থেকে বুড়ির বাড়ির আঙিনা যেন ভরে উঠল নতুন আলো আর নতুন জীবনের গল্পে।